সম্মানিত দর্শক, যে আজকে যে কিশোর ছেলে সে আজকে পড়াশোনা করবে, মাঠে ঘাটে খেলাধুলা করবে, বাবার স্নেহ ভালোবাসা আদর পাবে, এটাই তো স্বাভাবিক। সে আজকে বঞ্চিত। এই বয়সে সে আজকে কর্ম করে খাচ্ছে। সে নাকি আপনারা শুনলেন যানবাহন চালায়, ভ্যান গাড়ি চালায়। তার বাবা অসুস্থ, তার সাংসারিক অচ্ছল। সে খুব কষ্টদায়ক বেদনাদায়ক কথা বলছে। সে পড়াশোনা করবে, খেলাধুলা করবে, সে আজকে রোজগার করার জন্য রাস্তায় মাঝে রাস্তায় নেমেছে। আসুন, এমন ছোট ভাই, এমন গরিব দুঃখী, এমন অসহায় মানুষের পাশে থেকে আমরা কিছু সামাজিক কাজ করি, কিছু মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের একটু ভালো থাকার চেষ্টা করি। এটাই আমরা বলি। আমার এই ছোট ভাইয়ের জন্য আপনারা সবাই তো অনেক কথা বললাম, যে ছোট ভাইটা তার পরনে তেমন কোনো কাপড় নেই। আমরা আসলে অন্যরকম অবস্থায় আছি। আমরা চাচ্ছি আরো উন্নতি করবো আপনারা একটু সহযোগিতা পেলে। তো ছোট ভাই, তোমার জন্য সামান্য কিছু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আনবো। হ্যাঁ, এটা ব্যবহার করো আর দেখে শুনে চলো। হ্যাঁ, তোমার আব্বুর জন্য আমরা দোয়া করবো, আমাদের জন্য তোমরা দোয়া করো। ঠিক আছে ভাইয়া? তো একটু দেখে শুনে চলাফেরা করবো। হ্যাঁ, ইনশাল্লাহ তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আমরা সহযোগিতা। তো তুমি এখন কি করো? ভ্যান চালাই। তোমার বাবা মা, তোমার আপনার নাম কি? জয়পুর। আচ্ছা, তোমার আম্মু কি করে? আমাদের বাড়ি কাজ করে, তাই না? তো তুমি যে এই বয়সে ভ্যান চালাচ্ছ, তোমার ইচ্ছা হয় না যে আমি স্কুলে যাব? তো তুমি যাচ্ছে পারতেছো না কি জন্যে? কিস্তি আছে। এটা কিভাবে দেওয়া লাগে? প্রতি সপ্তাহে 1400 টাকা? এটা কি তোমার পক্ষে সম্ভব হয়? কষ্ট করতে পারে। তো এইভাবে যে ভ্যান চালাও, তোমার শরীরে সমস্যা হয় না? হালকা পাতলা হয়? এটা কোন সময় হয়? ঠান্ডা লাগে? এই যে এখন শীতের সময় তুমি যে ভ্যান চালাও, তোমার তো শরীরে দেখতেছি রক্ত তো খুব কম, তাহলে স্বাস্থ্য কম। তোমরা যদি বাধা যদি সপ্তাহে যদি পড়ে যাও, তাহলে তুমি কোথায় দেবে কে? আল্লাহর ভরসায় তুমি ছেড়ে দিচ্ছ না? আল্লাহ যা করবে তাই। বাবা মাকে সুস্থ রাখা লাগে এর জন্য না? যাক, আমরা এই সংস্থা থেকে কিছু তোমার কিছু হয়তো দেখা গেল যে 1400 টাকা তোমার সাপ্তাহিক খরচ এটা দিতেই হবে। তো আমরা কিছু দেব এখান থেকে। হয়তো দেখা গেল যে তোমার খাওয়া বাবদ হয়তো সাংসারিক বিষয়ে, ঠিক আছে, যে 5 দিন তোমার হয়তো দেখা গেল যে হয়তো পরিশ্রমটা একটু কম করা লাগবে। আমরা সেই কিছু অনুদান তোমাকে দিচ্ছি, যেটা নিয়ে একটু খুশি হও। আর আমাদের এই সংস্থা থেকে তোমার আমরা যখন খবর দিব তখন আসবে, আমাদের সাথে দেখা করবে এবং মাঝের সাথে দেখা করবে আমাদের সাথে। আর দেখা যাক, চেষ্টা করব তোমাকে স্কুলে পড়ানোর জন্য। আর তুমি দোয়া করবে যেন স্কুলে আমরা তোমাকে স্কুলে ঠিক মতো পড়াতে পারি, আর তোমাদের পরিবারটা একটু পরিচালনা করার জন্য, যাতে আল্লাহ আমাদের সেই সুবিধা হয়। দোয়া করবে। আর দেখে শুনে গাড়ি টাড়ি চালাবে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আর আমাকে ইউটিউব থেকে হবে, সাকসেস হবে। এই যাওয়ার আমাদের সব একবার স্থায়ী হয়ে যায়। আচ্ছা বাবা, যাও। আল্লাহ ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কি অবস্থা? শরীর অবস্থা খুব ভালো, এখন চলিতে পারতে হিয়া লেখালে। ছেলে মেয়েরা দেখাশোনা করে না? না, ছেলে ভিন্ন বিয়ে, ভিন্ন? হ্যাঁ একটা মেয়ে বিয়ে দিছি। ও তাই? তো তাহলে এই শরীরটা কিভাবে কাজ কাম করা এখন হচ্ছে? কি করবো, আল্লাহ চলাতে আমার কিছু একটা আল্লাহর কাছে হেল্প টেল্প করি, আল্লাহ আমাকে হেল্প করে। আচ্ছা, তোমার
যে এখানে হলো খবর দেওয়া হয়েছে কি জানো? আমাদের এই যে শ্রীপুর প্রবাসী কল্যাণ সাহায্য সংস্থা আছে, তার পক্ষ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। তো আসলে একটা পরিবারের পুরো খরচটা আমরা দিতে পারবো না, কিন্তু 2-1 দিনের খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, যারা অসহায় গরিব দুঃখী মানুষ আছে তাদের জন্য। তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হলো কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি। এই তেল, লবণ আছে, ডাল আছে, আর হলো চাল। তো এগুলো হলো আমরা আজকে দিচ্ছি। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই এই কার্যক্রম ধারাবাহিকভাবে যেন দিতে পারি, সেজন্য আমাদের দোয়া করো। আর এটা হ্যাঁ, আর এটা যে হলো তোমার হাতে তুলে দিচ্ছি, তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। আচ্ছা, যদি ভালো লাগে তাহলে আমাদের এই সংস্থার জন্য দোয়া করো। আর হলো আমরা যেন এই কাজটা মানে সব সময় চালু রাখতে পারি এবং যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো এটা। আর তোমার আশেপাশে এবং তোমার যে কখনো কোনো বিপদ আপদে আমাদের এই প্রতিষ্ঠানের অফিস এটা, এখানে যোগাযোগ করো। ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে দাঁড়াবো, এই আশা ব্যক্ত করতেছি। যাক, আল্লাহ ঠিক আছে? আশা- আর আমাদের জন্য সবার জন্য দোয়া করো। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছে? শরীর স্বাস্থ্য কি অবস্থা? শরীরের অবস্থার জন্য এই যে লাঠি ঠ্যাঙ্গা ওষুধ পাতি খাচ্ছেন না? প্রতিদিনের জন্য আমার বছরে মনে হয় 2 লাখ টাকা লাগে। চাচির অবস্থা কি অবস্থা? ওই যে যেটুকু আসলো প্রায় মাস পার হয়ে গেছে, মরে গেছে 3 দিন দেখে। খাওয়া দাওয়া কিভাবে হয়? মানে একা না ছেলেরা খরচ দেয়? ও তাই? তো তোমাকে এখানে হলো খবর দেওয়া হয়েছে এই জন্য যে আমাদের যে হলো সংস্থা শ্রীপুর প্রবাসী কল্যাণ সাহায্য সংস্থা, এই সংস্থার প্রধান হলো আমাদের এই যে এরশাদ, ওই শুধু কাতার প্রবাসী। তো ওর উদ্যোগে এই আমরা কিছু খাদ্য সামগ্রী যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের মাঝে দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে আসতেছি বিগত দিন থেকে, এবং ভবিষ্যতে আমরা দেবো এরকম আমাদের পরিকল্পনা আছে। যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হলো কিছু উপকার করার হলো তাই আমাদের হলো মেন উদ্দেশ্য। তো আজ আমরা হলো কিছু খাদ্য সামগ্রী হলো দিব ইনশাল্লাহ। তো এই খাদ্য সামগ্রীর মধ্যে আমাদের হলো কিছু আছে, তেল আছে, তারপরে হলো ডাল আছে, তারপরে হলো লবণ আছে, আর হলো কিছু চাল আছে। তো আসলে আমরা যেই অনুদানটুকু দিয়ে থাকি এটা একটা পরিবারের জন্য কিছুই না, জাস্ট হলো আমরা তার হলো সাংসারিক কিছু শরীক হওয়ার জন্য আমাদের হলো ইচ্ছা। তো আমাদের জন্য দোয়া করেন যেন আমরা ভবিষ্যতে এই কাজগুলো আরো করতে পারি, আরো বেশি বেশি মানুষকে সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি। আর কখনো কোনো বিষয়ে যদি আমাদের হলো প্রয়োজন মনে করেন তাহলে আমাদের যে অফিস আছে এখানে অফিসে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কোনো না কোনো ভাবে হলো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের প্রতিষ্ঠানের যারা জড়িত আছে প্রধান থেকে শুরু করে আমরা যারা হলো এই এদেশে কাজ করতেছি সবার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এই কাজটা চালিয়ে নিয়ে যেতে পারি গোটা এলাকা ভিত্তিক। ঠিক আছে? আর দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Oh